শুভেচ্ছা। বাঙালিয়ানার শায়নহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, 4 শতাধিক নিহতের দাবি, পাকিস্তানের প্রবল সমালোচনা। 180 দিনের যৌথ বিনিয়োগ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে ডিফেন্স ইকোনমিক জোন, সব গ্যাস ব্লক অনুসন্ধানে হচ্ছে আন্তর্জাতিক দরপত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 17ই মার্চ 1971 বুধবার। ষোড়শ দিনের মতো অসহযোগ আন্দোলনের সভা সমাবেশ মিছিলে উত্তাল ছিল ঢাকা সহ সারা দেশ। শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যকার দ্বিতীয় দফা আলোচনা এদিন মাত্র 1 ঘন্টা স্থায়ী হয়। শেখ মুজিব কালো পতাকা শোভিত সাদা গাড়িতে চড়ে সকাল 10টা 5 মিনিটে প্রেসিডেন্ট হাউসে প্রবেশ করেন এবং 11টা 6 মিনিটে বের হয়ে আসেন। শেখ মুজিব গাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেখুন, আমার বলার কিছু নেই, আলোচনা অব্যাহত রয়েছে, আমরা আবার আলোচনায় মিলিত হব। পরবর্তী দফা আলোচনা কখন অনুষ্ঠিত হবে তার সময় এখনও নির্ধারণ হয় নাই। তিনি আরও বলেন, আমাদের সংগ্রাম অব্যাহত আছে এবং লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এরপর শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট হাউস থেকে ধানমন্ডির বাসভবনে ফিরে দলীয় হাইকমান্ডের সাথে আলোচনায় মিলিত হন। তিনি দলীয় হাইকমান্ডকে প্রেসিডেন্টের সাথে তার আলোচনা সম্পর্কে অবহিত করেন এবং সেই আলোকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এদিকে এদিন ইয়াহিয়ার সঙ্গে পাকিস্তান থেকে ঢাকা আগত সাবেক কেন্দ্রীয় আইনমন্ত্রী মিস্টার কর্নেলিয়াস ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল ওমর প্রেসিডেন্ট হাউসে প্রেসিডেন্টের চিফ স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল পীরজাদার সাথে এক আলোচনায় মিলিত হন। ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান খান আব্দুল ওয়ালি খান ঢাকায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে 1 ঘন্টা স্থায়ী আলাপ আলোচনা শেষে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শাসনতান্ত্রিক সংকট নিরসনের জন্য জাতীয় পরিষদের সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত স্থান। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের 4 দফা দাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ন্যাপ প্রধান বলেন, এ ব্যাপারে পূর্বেই আমি আমার অভিমত ব্যক্ত করেছি। ন্যাপ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক বিবৃতিতে 23 মার্চ পাকিস্তানের জাতীয় দিবসের পরিবর্তে স্বাধীন পূর্ব বাংলা দিবস পালনের জন্য দলীয় কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে তিনি আরও বলেন, পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর পিছু হটা সম্ভব নয়। সুতরাং প্রেসিডেন্ট ইয়াহিয়ার উচিত হবে শেখ মুজিবুর রহমানের দাবিসমূহ মেনে নেয়া। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ 23 মার্চ প্রতিরোধ দিবস পালনের আহ্বান জানায়। এদিন খ জনের সামরিক আইন প্রশাসক 2 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকায় যে পরিস্থিতিতে সামরিক কর্তৃপক্ষকে সাহায্যের জন্য সেনাবাহিনী তলব করা হয় তার কারণ অনুসন্ধানের জন্য পূর্ব পাকিস্তান হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ জারি করেন। ঘোষণায় আরও বলা হয়, প্রধান বিচারপতি তদন্ত কমিশনের প্রধানকে মনোনয়ন দান করবেন। পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান সিভিল সার্ভিস, পাকিস্তান পুলিশ সার্ভিস এবং ইপিআর থেকে সদস্য নিয়ে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হবে। বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন MNA অধ্যক্ষ ইব্রাহিম খান তাকমাই কায়েদে আজম এবং কথাসাহিত্যিক সর্দার জয়নুদ্দিন তাকমাই ইমতিয়াজ খেতাব বর্জনের সিদ্ধান্ত নেন। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেয়া ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ শিরোনামে একটি 45 RPM রেকর্ড প্রকাশ করে গ্রামোফোন রেকর্ড কোম্পানি ঢাকা রেকর্ড। এই দিন বঙ্গবন্ধুর 52তম জন্মদিনে সেই রেকর্ডের একটি কপি আবুল খায়ের MNA এবং সালাউদ্দিন ধানমন্ডির বাসভবনে শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে বিমান হামলার ঘটনায় শতাধিক মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তালেবান সরকার এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তালেবান সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, ১৬ মার্চ সোমবার সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা চালানো হয়। এতে কিছু মানুষ নিহত এবং আরও অনেক আহত হয়েছেন। তালেবান সরকারের দাবি অনুযায়ী পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় চিকিৎসাধীন রোগী হতাহতের এ ঘটনা ঘটে। তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, কাবুল ও পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে সামরিক স্থাপনা তথা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবিসি সংবাদদাতা ইয়ামা বারিজ হামলার শিকার হাসপাতালটিতে গিয়ে নিজ চোখে অন্তত ৩০টি মরদেহ দেখেছেন। তিনি যখন হাসপাতাল চত্বরে ছিলেন তখনও ভবনের কিছু অংশ জ্বলছিল। হাসপাতাল কর্মকর্তাদের মতে সেখানে প্রায় ২,০০০ রোগী চিকিৎসা নিচ্ছিলেন এবং হতাহতের সংখ্যা কয়েকশো হতে পারে। গ্যাসের স্থানীয় উৎপাদন বৃদ্ধি ও ব্যয়বহুল এলএনজি আমদানি কমাতে স্থলভাগ ও সাগরের ব্লকগুলোতে দ্রুত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে চায় সরকার। মোট ৪৭টি ব্লকে দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, তেল গ্যাস অনুসন্ধানে সংশোধিত উৎপাদন বন্টন কাঠামোর আওতায় দেশের স্থলভাগে ২১টি ব্লক এবং অফশোরে ২৬টি ব্লকে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হবে। এ উদ্দেশ্যে পেট্রোবাংলা তাদের প্রস্তুতি এগিয়ে নিয়েছে। সরকারের কাছ থেকে অনুমতি পেলে সাগরে ও স্থলভাগে দ্রুতই আন্তর্জাতিক দরপত্রে যেতে চায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে সরকারের প্রধান বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলো যৌথভাবে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। এ পরিকল্পনায় অগ্রাধিকার উদ্যোগগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দেশের প্রথম ডিফেন্স ইকোনমিক জোন প্রতিষ্ঠা। পরিকল্পনাটিতে মোট ২৫টি গুরুত্বপূর্ণ উদ্যোগ তুলে ধরা হয়েছে, যা ৩টি স্তম্ভের আওতায় সাজানো: মজবুত অবকাঠামো, বিনিয়োগ সহায়তা এবং বিনিয়োগ উন্নয়ন। এর লক্ষ্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য মৌলিক উন্নয়ন নিশ্চিত করা। অবকাঠামো খাতে অগ্রাধিকার হিসেবে রয়েছে বন্দর আধুনিকীকরণ, চীনা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, প্রস্তুত ব্যবহারযোগ্য শিল্প পার্ক, প্লট সম্প্রসারণ, ফ্রি ট্রেড জোন এবং প্রস্তাবিত ডিফেন্স ইকোনমিক জোনে অগ্রগতি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পুনরুজ্জীবন এবং বিকল্প জ্বালানি সম্ভাবনা অনুসন্ধান সহ জ্বালানি খাতের উদ্যোগ। এছাড়া রোডম্যাপে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি এবং চীনে বিডার প্রথম বিদেশি কার্যালয় স্থাপনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম নেন তিনি। তার বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়রা খাতুন। বাংলার স্বাধীনতার মহানায়কের জীবন নিয়ে বাঙালিয়ানায় শুরু হতে যাচ্ছে একটি নতুন প্রতিবেদনের ধারাবাহিক। আজ থাকবে এর প্রথম পর্ব। দেখতে ক্লিক করুন আই বাটনে। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন শেখ মুজিবুর রহমান। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন শেখ মুজিবকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে মাত্র ১৫ দিনের ব্যবধানে জ্বালানি তেলের দাম ৪০% বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যের এ সংঘাতে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে এশীয় দেশগুলো সহ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে গত ২৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ছিল
ব্যারেল প্রতি প্রায় $73। তবে শনিবার এ দাম দ্রুত বেড়ে $103 পৌঁছেছে, অর্থাৎ মাত্র 15 দিনের ব্যবধানে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম বেড়েছে $30। শতকরা হিসেবে এ বৃদ্ধির হার 41.1%। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রিয়া সংবাদ। 16 মার্চ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত 400 জন নিহত হয়েছে বলে দাবি তালেবানের। পাকিস্তানের এ হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। আফগান পেসার নাভিন উল হক নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। পাকিস্তানের এই হামলাকে যুদ্ধাপরাধের শামিল মনে করছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। তিনি লিখেছেন, কাবুলে পাকিস্তানের বিমান হামলার ফলে বেসামরিক মানুষের হতাহতের খবর শুনে গভীরভাবে শোকাহত। বেসামরিক বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো ইচ্ছাকৃত হোক বা ভুলবশত, এটি একটি যুদ্ধাপরাধ। বাঙালিয়ানা শানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।